কল্পনা করুন এমন একটি দ্বীপের কথা যেখানে আপনি পা রাখলেই আপনার পায়ের নিচের মাটি আসলে মাটি নয়, বরং হাজার হাজার মানুষের পুড়ে যাওয়া ছাই আর কঙ্কাল। ইতালির সুন্দর শহর ভেনিসের খুব কাছেই নীল জলরাশির বুকে জেগে আছে ছোট্ট একটি ভূখণ্ড, যার নাম পুভেগ্লিয়া। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার ও বীভৎস তথ্য। আজকের ভিডিওতে আমরা জানব এমন এক জায়গা যেখানে দিনের আলোতেও মানুষ যেতে ভয় পায়, যেখানে বাতাস ভারী হয়ে থাকে মৃতদের আর্তনাদে। ইতালির সরকার যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। কেন এই দ্বীপকে নরকের প্রবেশদ্বার বলা হয়? কেন এখানকার মাটি আজও রক্ত আর মৃত্যুর গন্ধে মম করে? চলুন জেনে নিই পুভেগ্লিয়া দ্বীপের সেই ভয়ঙ্কর ইতিহাস। পুভেগ্লিয়ার ইতিহাস শুরু হয়েছিল সাধারণ একটি দ্বীপ হিসেবেই, কিন্তু 1400 শতাব্দীতে যখন ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী দাবানলের মতো ছড়িয়ে পড়ল, তখন এই দ্বীপের ভাগ্য চিরতরে বদলে গেল। ভেনিস শহরকে প্লেগের হাত থেকে বাঁচাতে ইতালীয় কর্তৃপক্ষ এক নৃশংস নিয়ম জারি করে। যদি কারো শরীরে প্লেগের সামান্যতম লক্ষণ দেখা দিত, তাকে জোর করে এই দ্বীপে নির্বাসিত করা হতো। সেটা ছিল একমুখী যাত্রা, সেখান থেকে ফিরে আসার কোনো পথ ছিল না। হাজার হাজার নারী, পুরুষ ও শিশুকে এই দ্বীপে ফেলে রাখা হতো ধুকে ধুকে মরার জন্য। যখন লাশের সংখ্যা বাড়তে লাগলো, তখন তাদের কবর দেওয়ার জায়গাও আর থাকলো না। শুরু হলো গণকবর এবং জ্যান্ত পুড়িয়ে মারা। ইতিহাসবিদদের মতে অনেক সময় আধমরা রোগীদেরও মৃতদেহের স্তূপের সাথে আগুনে ছুঁড়ে ফেলা হতো। ধারণা করা হয় এই ছোট্ট দ্বীপে 1,60,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আজ এই দ্বীপের মাটির উপর স্তরে স্তরে জমে আছে মানুষের ভস্মীভূত হাড়ের গুঁড়ো। জেলেরা আজও এই দ্বীপের কাছে জাল ফেলতে ভয় পায়, কারণ প্রায়ই তাদের জালে মাছের বদলে মানুষের খুলি বা হাড় উঠে আসে। প্লেগের সেই বীভৎসতা শেষ হওয়ার কয়েকশো বছর পর 1922 সালে ইতালীয় সরকার এই দ্বীপে একটি বিশাল ভবন নির্মাণ করে। বলা হয়েছিল এটি বয়স্কদের থাকার জায়গা, কিন্তু বাস্তবে সেটি ছিল একটি মানসিক হাসপাতাল। এখানেই শুরু হয় ইতিহাসের দ্বিতীয় ভয়াবহ অধ্যায়। হাসপাতালের প্রধান ডাক্তার ছিলেন একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তিনি বিশ্বাস করতেন মানসিক রোগের চিকিৎসা হলো মস্তিষ্কের উপর অস্ত্রোপচার। তিনি কোনো রকম অ্যানেস্থেসিয়া ছাড়াই রোগীদের খুলি ফুটো করতেন, হাতুড়ি আর ড্রিল মেশিন দিয়ে তাদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। রোগীরা প্রায়ই অভিযোগ করত যে তারা প্লেগে মারা যাওয়া ব্যক্তিদের আত্মা দেখতে পাচ্ছে, কিন্তু ডাক্তার তাদের কথা বিশ্বাস না করে আরও নির্যাতন করতেন। লোককথা আছে, একদিন সেই ডাক্তার হাসপাতালে বেল টাওয়ারের উপর থেকে নিচে পড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি পড়ে যাওয়ার পরও মরেননি, বরং মাটি থেকে এক রহস্যময় ধোঁয়া উঠে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর থেকে হাসপাতালটি পরিত্যক্ত হয়ে যায় এবং দ্বীপটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। পুভেগ্লিয়া আজ একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপ। ইতালীয় সরকার এই দ্বীপটিকে সাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি পর্যটন বোটগুলো সেখানে যেতে চায় না। কিন্তু অনেক সাহসী অনুসন্ধানকারী বা গোস্ট হান্টার গোপনে সেখানে গিয়েছেন। তাদের অভিজ্ঞতা ছিল মেরুদণ্ড হিম করা। তারা দাবি করেছেন মাঝরাতে দ্বীপের ভিতর থেকে কান্নার আওয়াজ এবং সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে অদৃশ্য হাতের চড় বা ধাক্কা খেয়েছেন। এই দ্বীপে পা রাখার সাথে সাথে আধুনিক ক্যামেরা বা অডিও রেকর্ডার অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। হাসপাতালের বেল টাওয়ারের কোনো ঘণ্টা নেই, তবুও স্থানীয়রা দাবি করেন তারা আজও গভীর রাতে সেখান থেকে ঘণ্টার আওয়াজ শুনতে পান। পুভেগ্লিয়া কি শুধু একটি পরিত্যক্ত দ্বীপ, নাকি হাজার হাজার মানুষের কষ্টের নীরব সাক্ষী? আজও সেখানে গেলে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের করিডোরগুলোতে মৃত্যুর গন্ধ পাওয়া যায়। ইতালীয় সরকার কয়েকবার এই দ্বীপটি বিক্রি বা লিজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এর কুখ্যাতির কারণে কেউ এটি নিতে সাহস করেননি। মানুষ বলে অভিশপ্ত আত্মারা আজও সেখানে তাদের হারানো জীবনের বিচার চাইছে। পুভেগ্লিয়া আমাদের মনে করিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এবং প্রকৃতি সেই নিষ্ঠুরতার চিহ্ন কিভাবে ধরে রাখে।
আপনারা কি কখনো সাহস করবেন এই দ্বীপে এক রাত কাটানোর? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।